এদেশের মানুষের সুশাসন এবং ডেভেলপমেন্ট করার কারণেই কিন্তু ওনাদেরকে বেঁচে রেখেছে। আজকেও আবার আল্লাহ তাআলার একটি অশেষ রহমতের কারণে ওনারা বেঁচে গিয়েছেন। আমাদের সাহস হারালে হবে না। আমাদের ছোটখাটো ভুল ত্রুটি শুধরাই আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, এগুলা শুধরাই এই দেশের মানুষকে দিয়ে সমস্ত আমাদের যেখানে যেখানে সমস্যা, এই সমস্যাগুলো আমরা কোথায় কোথায় আমরা ভুল করেছি এগুলাকে আইডেন্টিফাই করে আগামী দিনে জাতির জনকের সুযোগ্য কন্যা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই আমরা আবারও বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ পালায় নাই, আমরা অবস্থান পরিবর্তন করেছি। আমি 5 তারিখের পরে লন্ডন যখন এসেছিলাম আমাকে এক সাংবাদিক বলেছিল যে আমরা পালাই নাই, আমরা কৌশল অবলম্বন করেছি, আমরা স্থান পরিবর্তন করেছি। অবশ্যই এদেশের মাটি, এদেশের পতাকা, এদেশের মানচিত্র আমরা এখান থেকে পালাতে পারি না, আমরা আবারও এখানে যাব এবং শেখ হাসিনার নেতৃত্বে যাব। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি এদেশের মানুষকে ভালোবাসেন, উনি এখনো এক্সাইলে থেকে উনি উনার নামাজ পড়ে দেশের মানুষের কথা উনি চিন্তা করেন। উনি কাদের জন্য? এদেশের মুক্তিকামী মানুষের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য, যে আমার মানুষের কি হবে, আমার মানুষকে শেষ করে দিচ্ছে, আমার দেশের মানুষকে আজকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে, গরিব মানুষ খেতে পারছে না, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ল এন্ড অর্ডার সিচুয়েশন নাই, তাকে তাকে ধানমন্দির 32 নম্বর জাতির পিতা সেই বাড়ি, যেই বাড়ি থেকে আমাদের নেতা সুলতান ভাই আছেন, যারা এই বাড়ি উঠানে আমাদের দেওয়ান গৌস সুলতান ভাই আছেন, আমাদের আরেক প্রিয় নেতা, যারা এই 32 নম্বরের বাড়িতে থেকে তারা এই দলের জন্য কাজ করেছেন ছাত্র নেতা হিসাবে। আমরা 2 একবার গিয়েছি, এই 32 নম্বরের বাড়িতে যখন মুক্তিযোদ্ধারা যেতে চেয়েছেন তাদেরকে পিটিয়েছে, সাধারণ মানুষ গিয়েছে তাদেরকে পিটিয়েছে, অনেকে বলতে শুনেছি যে আমরা এক্সারসাইজ করতে বেরিয়েছি, তাদেরকেও মেরেছি। কোথায় এই দেশকে আমাদের 30 লক্ষ শহীদ মানুষ রক্ত দিয়েছে, 3 লক্ষ মা বোনকে এই কারণেই ইজ্জত দিয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। হায়নারা দখল করে নিয়েছে, প্রয়োজন হলে এদের বিরুদ্ধে আরেকটি সংগ্রাম জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষ রেডি হচ্ছে। বাঁশের লাঠি দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন 71-এ দেশ স্বাধীন করতে পেরেছিল, এই প্রবাসী বাঙালিরা সেদিন এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু অস্ত্র পাঠিয়েছিলেন, টাকা পাঠিয়েছিলেন দেশ স্বাধীন করার জন্য। আজকেও কিন্তু প্রবাসীরা জাগ্রত, আজকেও মা বোনরা, আমার মায়ের বয়স 98 বছর, উনি দেখে দেখে আস্তে আস্তে কথা বলে। আমি সেদিন 2 দিন আগে ওনার কাছে গিয়েছিলাম, উনি সব উপলব্ধ করে দিলেন এরা কি করছে। প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু যে এরা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা তো আমাদের বাংলাদেশ না, আমাদের পরিচিত জায়গা না, যে দেশের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নত দেশের দিকে গিয়েছি। আমাদের যে ডেভেলপমেন্ট সব তার ধ্বংস করে দিয়েছে। কার? গণভবন জ্বালিয়েছে, 32 নম্বর জ্বালিয়েছে, আওয়ামী লীগের অফিসগুলো জ্বালিয়েছে, সারা বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে আমাদের গাজী দস্তগীর উনার ফ্যাক্টরিগুলো জ্বালিয়ে দিয়েছে, সালমান এফ রহমানের জ্বালিয়ে দিয়েছে। এই ফ্যাক্টরিগুলো কি দোষ করলো? এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, গরিব মানুষ কাজ করে। তো এই খালি এরকম না, সারা বাংলাদেশে এরকম আমাদের নেতা কর্মীদের প্রায় 2.5 লক্ষ বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার বাম দিকে যিনি বসে আছেন আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি, সমস্ত 2টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার বাড়িতে আগুন দিয়েছে। এরকম আমি জানতাম প্রায় 48টি বাড়ি। সেদিন আমাদের মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার আজাদুর রহমান আজাদ আমাকে জানিয়েছেন প্রায় 250 বাড়ি নাকি জ্বালিয়েছে, ভাঙচুর করেছে। অনেক কর্মীর বাড়ি আমরা জানিও না, আগুন দিয়েছে, লুট করেছে, খুন করেছে। মা দেখে আমাদের রুমের যুবলীগের নেতা মনিবাদের তার মা এবং চাচিকে জ্বালিয়ে মেরেছে, তার দোকান লুট করেছে। পাকিস্তানিরা তো 1971 সালে সুলতান ভাইরা করে। আপনারা যারা বয়স্ক আপনারা বলতে পারেন, আমি মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল না।